বলছি মাত্র দেখতে আসছি, দেখা শুরু করছি। সবজি কিনতে আসছি। এই লাউগুলো এত ছোট কেন? এটা লাউ না গাধা। ভেন্ডির কেজি কত করে মামা? 60 টাকা। দেখি ওইটা দেন তো। রাতুল, তো কত বড় সাহস! তুই এই বেটির সাথে আসছিস বাজার করতে? তুই কি এই বেটির কাজের লোক? না না, সে কাজের লোক না। সে কাজের লোক হতে যাবে কেন? সে আমার জামাই। তোর জানি না, কিন্তু ওর এত বড় সাহস হবে কেন তোর সাথে বাজার করতে আসা? কেন আসবে না? আমার জামাই আমার সাথে বাজার করতে আসবে না তো কার সাথে আসবে? অন্য বেটির সাথে বাজার করতে আসবে? অন্য বেটির সাথে যাবে কেন? ও যাবে ওর মার সাথে, কারণ আমি ওর মা। আমার ছেলে আমার সাথে বাজার করবে। এই তুই এদিকে আয়। জি না, আমার সাথেই আসবে। সারা জীবন নিজের আঁচলের তলে রেখে রেখে ছেলেও তো গাধা বানাচ্ছে। একটু মানুষ বানানোর চেষ্টা করতেছি, ভালো লাগতেছে না? হ্যাঁ, এখন পর্যন্ত সবজি চেনে না, এটা বলে লাউ। তুই তো কিছুই জানোস না। আমি আমার ছেলের 12 মাসে 12 রকমের সবজি খাওয়াই। এই রাখ, বলতো এটা কি? লাল ক্যাপসিকাম? এটা নাকি লাল ক্যাপসিকাম। এই টমেটোর বলে লাল ক্যাপসিকাম। তাহলে তোরে কি আমি এই শিখেছি? হ্যাঁ, কি অবস্থা? আপনি আমার জামাইরে মারলেন কেন? ও যেমন হোক, গাধা হোক, ভালো হোক, আমার জামাই। আপনি কোন সাহসে ওর গায়ে হাত দেবেন? আপনার নামে কিন্তু আমি দুটা মামলা করবো। অ্যাটেম্পট টু মার্ডার আর মানহানির মামলা। আমার মা ছোট না। তোর যত খুশি তুই তত মামলা দে, আমার কিছু যায় আসে না। আর এখন তুই আজকে আমার সাথে বাজার করতে যাবি? রাতুল, ও আমার সাথে বাজার করতে আসছে, ও আমার সাথে বাজার করতে। রাতুল, সাহসটা বেশি হয়ে যেতেছে না? হ্যাঁ, বেশি হয়ে গেছে। ছাড়ো, তোমাকে যাওয়া লাগবো না। আমি একা একা বাজার করতে পারি, তোমরা যাও, আমি বাজার করতেছি। কি রে, আমার সাথে বাজার করতে এসে আমারই অপমান তোর মার জন্য? হ্যাঁ, শখ করে বাজার করতে আসছিলাম, তোর বলে তুই কর। মা, এবার তো আমরা দুজন বাজার করে আসো। তুই একলা একলাই থাক। আরামসে। এই মামা, আমার 2 কেজি টমেটো দেন তো। এই ছোট ছোট লাউগুলো দেন। এই রাতের বেলায় তোমরা রাগ করে এখানে কতক্ষণ বসে থাকবা? চলো বাসায় ফিরি। বাসায় গেলে তুই আমার সাথে বাসায় যাবি। রাতুল, তুমি আমার সাথে যাবে। খবরদার বললাম, তুই আমার সাথে যাবি। আমরা দুইজন এক রিকশায় যাব। এই মেয়ের সাথে আমি রিকশায় যাব না, আমি বলে দিলাম। এই, তুমি আমার সাথে বাসায় যাবা। কি বললাম? রাতুল, আর রে, মা বউ দুজনেই তো দেখে আসছে। আমি তো কাজা হলাম। মায়ের কাছে যাবো নাকি বউয়ের কাছে যাবো? দেখো, আমরা তো 3 জন এক বাসা দিয়ে ফিরে যাবো। শুধু শুধু এত রাগ করে কি লাভ? চলো একসাথেই যাই। না, আমি এই মেয়ের সাথে এক রিকশায় যাব না। আমার মাথাটা এত ব্যথা করতেছে, রাতুল, আমার ভাল লাগতেছে না, আমার বমি বমি পাচ্ছে। প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো। কি বলো? আমারও শরীর খারাপ লাগতেছে, আমারও বমি বমি আসতেছে, আমার কেমন যেন মাথাটা ঘুরাইতেছে। কি বলো মা? না মানে আমার প্রেশার বাড়ছে, প্রেশার। নাটক, নাটক টু, নাটক থ্রি। এই তোমাদের নাটক রাখো তো, এত নাটক আর ভালো লাগতেছে না। এই তুমি এরকম করো কেন? হ্যাঁ, আমরা একই সাথে একই বাসায় যাব। মা যদি আমার সাথে রিক্সায় ওঠে, তুমি যদি পাশে আরেকটা রিক্সা নিয়ে আসো, তাহলে কি সমস্যা হয়? আমার শরীর খারাপ লাগতেছে বলার পরে তুমি তোমার মার নাটক দেখে আমার সাথে এরকম ব্যবহার করলা। তুমি তোমার মার সাথেই আসো। মা, তুমি কেন এরকম করো? বউর সাথে রিক্সা দেখলে কিছু হয়? তুমি পিছনে পিছনে আসলে তো পারো। নাদিয়া, দাঁড়াও। এই ওই এই হারামজাদা, এই মা, কি করতেছো গো তুমি? তোর বউ আগে না তোর তোর মা আগে? হ্যাঁ, ও মা, এই, আমারে তুই সাপোর্ট করতে আসতেছিলি বলে তোর মা তোরে মারে? তোর মা তোরে মারবে কেন? তোরে মারার অধিকার শুধু আমার। আমি তোরে মারবো। দেখছস দেখছস, তোর বউ তবে মারে। কিসের
দাগ কাটছেন এগুলো শাশুড়ি আম্মা? আপনি কি বুড়া বয়সে কুতকুত খেলবেন? না মা তো সীমানা দিচ্ছে। কিসের সীমানা মা? এই যে সীমানা দিয়ে দিলাম, আজকের পর থেকে তোর বউ সীমানার ওই পারে থাকবে। খবরদার বললাম তোর বউ যেন এই পারে না আসে। আচ্ছা, আপনি আমাদেরকে আলাদা করে দিচ্ছেন, মানে আমরা এই পাশে থাকবো আর আপনারা ওই পাশে থাকবেন? জি না, শুধু তুই ওই পারে একা থাকবি, রাতুল সহ আমরা সবাই এই পারে থাকবো। ও মা, তুমি এগুলো কি বলতেছো? কি বলতেছি, বাংলা কথা বুঝো না? বউ, কি তুমি ওই দিকে গেলা কেন? এখানে আসো। রাতুল এই পারে আয় বলছি। না, ওই পার থাকবে। এই পারে আয়। খবরদার, আমার স্বামী নিয়ে কারাকারি করবেন না। ছাড়েন, আপনার ছেলে হইতে পারে, এখন সে আমার স্বামী। আমার স্বামী ফেলতে পারেন না, আমি কেন বলছি? মা, রাতুলের বউ না, ওর তো একটু বেশি আপন, ও থাকুক নই পারে। হ্যাঁ, ছাড়েন, থাকি মা। ছাড়েন আপনার ছেলেকে। যা, ঠিক আছে, তোরেও আমি আলাদা করে দিলাম, থাক তুই তোর বউর সাথে। মেনে নিলাম, আমাদের কোনো সমস্যা নেই, আমরা মেনে নিলাম। আপনাদের থেকে আলাদা থাকতেই তো চাই। এখন আমাদের বলেন, এই যে জিনিসপত্র আসবাবপত্র এইগুলোরও কি ভাগ করবেন না সমান সমান? হ্যাঁ, ওই তো দুইটা সোফা দেওয়া আছে, ওদিকের গুলা তোর আর এদিকের গুলা আমার। বুঝে নিচ্ছি। এবার হাঁড়ি পাতিল সেগুলো কোথায়? এই যে হাড়ি পাতিল সব ঠিক করা আছে। এই যে এইগুলা এইগুলা তোর, এই যে এগুলা সব তোর। নে কি এই এই কালো জং ধরা পাতিল আমার? হ্যাঁ, আমি হলাম এই বাড়ির নতুন বউ, আমার চেহারা হলো সুন্দর ঝকঝকে চকচকে। এই মেয়েকে আপনি এই হাঁড়ি পাতিল ব্যবহার করার জন্য দিচ্ছেন? ছি মা। যেমন তোর চেহারা যেমন পাতিলের চেহারা একদম মিলাইয়া দিছি। আপনি এই পাতিলের সাথে আমার চেহারা তুলনা করলেন, আমার চেহারা নিয়ে নিন্দা করলেন। ছি রাতুল, তোমার মা আমার চেহারা নিয়ে হাড়ির সাথে তুলনা করলো, তুমি কিছু বলবা না? আসলে ঠিক হয়নি। এই নোংরা পাতিল আমি কি নিবি না? এগুলা তোরই নেওয়া লাগবে। সামান্য কটা হাড়ি পাতিল কি ছোট লোকের মতো করতেছো? আমি ছোট লোক? হ্যাঁ, আর তোমার মা কি করতেছে? তোমার মা- খবরদার, মাকে নিয়ে একদম কথাবার্তা বলবো না। আচ্ছা, মাকে নিয়ে কিছু বলা যাবে না। আর তোমার মা যে আমার চেহারা নিয়ে উল্টাপাল্টা কথা বললো, তখন কিছু বলতে পারলে না? তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোমাকে বিয়ে করা। আচ্ছা, আমাকে বিয়ে করা তোমার সব থেকে বড় ভুল হয়েছে, তাহলে সংসার করতেছো কেন আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে সংসার করা আমার ভুল হয়েছে। আমি এতদিন যে ধৈর্য ধরে টিকে আছি, এটা আমার ভুল। তুমি থাকো তোমার এই মা নিয়ে, তোমার মা আমাকে সংসার করতে দিবে না তো। থাকো তুমি তোমার মা নিয়ে। থাকলাম না তোমার এই বাসায়, থাকলাম না। কি হলো এবার দেখছস কেমন বেয়াদব মায়া বিয়ে করে নিয়ে আসছস? হ্যাঁ, কেমন বেয়াদবি করে গেল। মা, ও বেয়াদব আমি মানলাম, কিন্তু তুমি কি কি করতেছো? এগুলো পুরো অভদ্রের মতো আচরণ করতেছো, এটা কি তুমি ঠিক করতেছো? কি তুই তুই আমারে ভদ্রতা শিখাইতেছস? হ্যাঁ, তোর কত বড় সাহস? মা, তোমরা কি শুরু করলো বলো তো? আর তুইও না, এই যা তো, দেখ না দিয়ে কই গেল, আরে নিয়ে আয়, ফিরে নিয়ে আয়, যা। ভাইয়া, তুমি মাকে একটু বোঝাও। আরে কি দরকার ছিল পাঠানোর? হ্যাঁ, আপন বিদায় ছিল, ভালো ছিল না?